যায় লঙ্কায় সেই হয় রাবণ। রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র মন্তব্য করে আলোচনায় এসেছেন তরুণ রাজনৈতিক নেতা নাহিদ ইসলাম। সাম্প্রতিক এক বক্তব্যে তিনি বলেন, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এখনকার বাস্তবতায় যারা ক্ষমতার আশেপাশে যায় তারাও ক্ষমতার অপব্যবহারের অংশ হয়ে যায়। ক্ষমতার স্বার্থে জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে বর্তমান বিএনপির সরকার। তিনি আরও দাবি করেন, বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় নীতি ও আদর্শের চেয়ে ক্ষমতার সুবিধাই বড় হয়ে উঠেছে। তার ভাষায়, যারা পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে আসে তারাই পরে সেই পুরনো কাঠামোর অংশ হয়ে যায়। এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা ও সমালোচনা। সরকার গঠিত হওয়ার 1 মাসের মধ্যেই তারা ভুলে গিয়েছে তারা ছাত্র শ্রমিকের রক্তের উপর দিয়ে এখানে এসেছে। বিশ্লেষকদের মতে নাহিদ ইসলামের এই মন্তব্য মূলত ক্ষমতার কাঠামো ও রাজনৈতিক সংস্কৃতির ওপর এক ধরনের কটাক্ষ। তিনি সরাসরি কোনো ব্যক্তি বা দলের নাম না নিলেও বক্তব্যের তীব্রতা ইঙ্গিতপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, তরুণ প্রজন্মের রাজনীতিবিদরা এখন আরও সরাসরি ভাষায় প্রতিষ্ঠিত ব্যবস্থার সমালোচনা করছেন। এতে রাজনৈতিক বিতর্ক যেমন বাড়ছে, তেমনি জনমনে আগ্রহ তৈরি হচ্ছে। ক্ষমতায় আসার পরে তারা গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছে। অন্যদিকে সমর্থকদের মতে এই ধরনের বক্তব্য বর্তমান রাজনৈতিক বাস্তবতার একটি প্রতিচ্ছবি তুলে ধরে। তবে বিরোধীরা এটিকে অতিরঞ্জিত বা বিভাজনমূলক মন্তব্য হিসেবে দেখছেন। সেই গণভোটের সাথে বাংলাদেশের জনগণের সাথে তারা গাদ্দারি করেছে, প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। সব মিলিয়ে লঙ্কা রূপক ব্যবহার করে দেওয়া এই বক্তব্য নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। এখন প্রশ্ন উঠছে, এটি কি কেবল একটি কাব্যিক কটাক্ষ নাকি বাস্তব রাজনীতির গভীর অসন্তোষের প্রকাশ? বাংলাদেশের রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয় নাই। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।